বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপারে শিওর করে দেওয়া যায় যে অন্তত 2025-এ তোমাদের অ্যাটেম্প লিমিট বা এজ লিমিট। ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। যারা এইচএস পাস করার পর নিট, জেই, সিইউইটি এই ধরনের পরীক্ষার মাধ্যমে একটা ভালো কেরিয়ার তৈরি করার ইচ্ছা নিয়ে যারা এইসব পরীক্ষাগুলোতে বসতে চাও বা বসার জন্য প্রিপারেশন নাও, তাদের প্রতি মুহূর্তে বিভিন্ন রকম আপডেট আসতে থাকে এবং সেই আপডেটগুলো মূলত তোমাদের কাছে শেয়ার করা বা তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমাদের বর্তে যায়। অর্থাৎ আমাদের বলতে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন কিংবা তোমাদের যারা বড়রা রয়েছেন, সেই দায়িত্ব পালন করার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছে। খুব সম্প্রতি তোমরা জানো যে নিট ইউজির যে পরীক্ষার তোমাদের এজ লিমিট এবং অ্যাটেম্প লিমিট এই নিয়ে ভীষণ চর্চা চলছে এবং আগামী আরও কয়েক মাস চলবে। তারপরে সিদ্ধান্ত কি হতে চলেছে, কোন বছর থেকে এগুলো লাগু হতে চলেছে, বা এই বছরে নতুন আর কোনো রুলস বা রেগুলেশন তোমাদের জন্য এসে হাজির হলো কিনা সেগুলো পরপর জানতে পেরে যাবে। কিন্তু এই মুহূর্তে একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন কিন্তু হয়ে গেল এবং সেটা অ্যাটেম্প লিমিট সংক্রান্ত। তবে নিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা নিটের যে পরীক্ষার্থীরা তাদের ক্ষেত্রে নয়, কিন্তু আবার তাদের ক্ষেত্রেও বলবো এই কারণের জন্য, কারণ অনেক স্টুডেন্ট তোমরা রয়েছো যারা নিটও দাও, জেইও দাও, সিইউইটিও দাও, একই সঙ্গে 3খানা পরীক্ষাও দাও, কেউ দুটোও দাও, কেউ আবার একটা একটা করে আলাদা আলাদা করে নিয়েছো। তো জেই অ্যাডভান্স যে পরীক্ষাটা হয়, তোমরা জানো যে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড বা JAB এরা গত 5 নভেম্বর, বেশি দিন না, মাত্র 13-14 দিন আগে জানিয়ে দিয়েছিল যে আগামী বছর থেকে এই জেই অ্যাডভান্সের অ্যাটেম্প লিমিটটা বাড়িয়ে দেওয়া হলো, দুটোর জায়গায় 3টে করা হয়। তো স্বাভাবিক কারণে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু যারা জেই অ্যাডভান্সে ভালো রেজাল্ট করেনি, তারা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি না হয়ে, যেহেতু অ্যাটেম্প লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যারা দুবার দিয়ে দিয়েছে তারা যথারীতি আরেকবার ভালো প্রিপারেশান নিয়ে সামনের বছর পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। কারণ আর অলরেডি বিভিন্ন জায়গাতে তোমরা জানো একেবারে অন্তিম মুহূর্ত, কোনো কোনো কলেজ তো অলরেডি অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে, আমি এই মুহূর্তের কথা বলছি, আর কিছু কিছু ক্ষেত্রে যদিও আছে সেটা খুবই লিমিটেড। এইরকম একটা পরিস্থিতিতে বা সময়ে দাঁড়িয়ে আচমকা ঘোষণা করে দিল আবার সেই JAB বা জয়েন্ট অ্যাডমিশন বোর্ড যে না, এই লিমিটটা আর বাড়ানো হচ্ছে না, এটা বিগত বছর যেমন ছিল ঠিক তেমনভাবে দুবার থাকবে, অর্থাৎ চেঞ্জ করা যাবে না আচমকা। আর এই ক্ষেত্রে যারা বিশেষ করে এবছর অ্যাডমিশন না নিয়ে এখনো পর্যন্ত প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিল, আর তারাই কিন্তু এই মুহূর্তে বিপদে পড়ে গেল। এই ক্ষেত্রে বলবো যে জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের এই সিদ্ধান্ত অত্যন্ত অবিবেচক বা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ। তার কারণ যদি সিদ্ধান্তটা ভেবেচিন্তে নেওয়া দরকারই ছিল, তাহলে তড়িঘড়ি 5 নভেম্বর এই ডিসিশনটা জানানো কোনো দরকার ছিল না। তাহলে অন্তত ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেত, যারা দুবার অ্যাটেম্প দিয়ে দিয়েছে তারা যে কোনো একটা ভালো কলেজে তারা অ্যাডমিশনটা নিতে পারত, কিন্তু সেই অ্যাডমিশনটা নেওয়া থেকে তাদেরকে বঞ্চিত করে। সেই সঙ্গে যারা নিট, সিইউইটি এই ধরনের পরীক্ষা যারা দেবে বলে সামনের ইয়ারগুলোতে অপেক্ষা করছে এবং যাদের কাছে এজ লিমিট এবং অ্যাটেম্প লিমিট নিয়ে ভীষণভাবে চর্চা চলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপারে শিওর করে দেওয়া যায় যে অন্তত 2025-এ তোমাদের অ্যাটেম্প লিমিট বা এজ লিমিট লাগু হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন আসছে, আমরা সেগুলো রেগুলার সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে যাব। তবুও বলে যাচ্ছি যে তোমরা নিশ্চিন্ত মোটামুটি থাকতে পারো, তোমরা নিশ্চিত থাকতে পারো যে অন্তত 2025 সালে এইটা লাগু হচ্ছে না। কারণ পারলো না যেই অ্যাডভান্সের ক্ষেত্রেও 2কে 3 করে দিয়ে আবার ব্যাক করতে হলো সেই পুরনো রুলে, ঠিক তেমনি তোমাদেরও নতুন রুলস
যদি আনতেই হয়, অর্থাৎ এজ লিমিট এবং অ্যাটেম্প লিমিট যে কোনো একটা অথবা দুটো যদি আনতেই হয়, তাহলে তার জন্য যথেষ্ট সময় দিতে হবে ছাত্রছাত্রীদের। কারণ আগামী নিট পরীক্ষার জন্য অলরেডি প্রিপারেশন লক্ষ লক্ষ স্টুডেন্ট শুরু করে দিয়েছে। অনেক বড় বড় কোচিং সেন্টারে বহু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তাদের কোর্স ফি জমা দিয়ে দিয়েছে। তারা কিন্তু বিপদে পড়ে যাবে, তারা ছাড়বে না, তারা কেস করে দেবে। তো স্বাভাবিক কারণে 2025-এ কিন্তু এইটা তারা চালু করতে যে পারবে না, তার কিছুটা নমুনা তোমরা পেয়ে গেলে। মূলত এইটা জানানোর জন্য, বিশেষ করে নিট যারা পরীক্ষা দেবে তাদের দুশ্চিন্তা কমানোর জন্য কিন্তু মূলত এই ভিডিওটাই। তোমাদের সামনে একটা এক্সাম্পল হয়ে গেল যে যেই অ্যাডভান্স নতুন রুল প্রয়োগ করতে গিয়েও পেছালো, পুরনো রুলে থাকতে বাধ্য হলো, কারণ সময় অত্যন্ত কম, ছাত্রছাত্রীরা প্রিপারেশন শুরু করে দিয়েছে। কিন্তু সেই সঙ্গে এই যে দ্রুতগতিতে সিদ্ধান্ত জানানোর জন্য অনেক বহু ছাত্রছাত্রী কিন্তু বিপদেও পড়ে গেল। জানি না তাদের এই সমস্যা তারা কিভাবে মেটাবে, বা সেক্ষেত্রে বোর্ড বা গভর্নমেন্ট থেকে কোনো এরকম কোনো আবার নতুন কোনো সুযোগ সুবিধা দেবে কিনা তাদের অ্যাডমিশনটা অন্তত করানোর ক্ষেত্রে, সেটা আগামী দিনে যখন আসবে নিশ্চয়ই আমরা জানাবো। তবে বর্তমান পরিস্থিতি কিন্তু এই। তাই তোমরা যারা নিট পরীক্ষা দেওয়ার জন্য, নিটের 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা নিশ্চিন্তে পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করো। এজ লিমিট কিংবা অ্যাটেম্প লিমিট কোনোটাই তোমাদের 2025-এ অন্তত লাগু হচ্ছে না, এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপডেটটি এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। নিট, জেই, সিইউটি যেগুলো তোমরা এইচএস এর পরে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সব পরীক্ষা, তার রেগুলার আপডেট চ্যানেলটিতে তোমরা পাবে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ভবিষ্যতে এই ইনফরমেশনগুলো টাইম টু টাইম পৌঁছে যাবে তোমাদের মোবাইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।